আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু ব্রেক আওয়ার ইংলিশ স্পোকেন বেসিক ক্লাস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এভরিওয়ান, টুডে উই উইল লার্ন ইংলিশ প্রনাউন। প্রনাউনের বইকে আজকে আমরা জয় করব। এভরিওয়ান, আমি স্ট্রংলি বিলিভ দ্যাট ইউ ক্যান লার্ন ইংলিশ ভেরি ইজিলি ইফ ইউ ট্রাই। কেননা আপনাদেরকে ইংরেজি শিখতে হবে এবং অন্যদেরকে শেখাতে হবে, ইংরেজিতে কথা বলতে হবে। আজকে আমরা 1 মিনিট এই প্রনাউন চিনে ফেলবো, যাতে আর জীবনে কোনো প্রনাউন ভুল না হয়। তাহলে চলুন আমরা প্রনাউনে মুভ অন করি। প্রনাউন কি? আসলে সবার আগে আমরা জেনে নিই প্রনাউন কি। প্রনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রনাউন বলে। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রনাউন বলে। প্রনাউনকে আমরা এভাবেই ব্যবহার করব, নাউনের পরিবর্তে বসিয়ে এটাকে আমরা সুন্দরভাবে ব্যবহার করব, তখন তাকে কি বলবে? প্রনাউন বলবে। তাহলে চলুন আমরা প্রনাউন কোনগুলি তাকে একটু চিনে নেই। তারপরে আমরা প্রনাউন যে সেন্টেন্স তৈরি করবো, সেন্টেন্সের মধ্যে আমরা চিনে নিব কোথায় প্রনাউন বসে। বন্ধুরা, প্রথমেই চলুন আই এর সাথে আমরা পরিচিত হই। আই আই অর্থ কি? আমি। তাহলে আমি একটি প্রনাউন। ইউ অর্থ তুমি, তুমি একটি প্রনাউন। হি অর্থ সে, সি অর্থ সে, তাহলে সে একজন প্রনাউন। ইট অর্থ কি? এটি, এটি অর্থ একটি প্রনাউন। উই অর্থ কি? আমরা, আমরা একটি প্রনাউন। দে কি? দে অর্থ তারা, তারা একটি প্রনাউন। তাহলে বুঝলেন তো, আমি, তুমি, তোমরা, আমরা, সে, তারা ইত্যাদি সবাই প্রনাউন। অর্থাৎ নাউনের পরিবর্তে প্রনাউন ব্যবহৃত হয়। তাহলে বুঝলেন তো কত সুন্দর প্রনাউন কোনগুলো চিনে নিলেন আপনারা। কোনো সেন্টেন্সও যদি আপনারা এগুলো পান, তাহলে সহজে বুঝে নেবেন এগুলো একটি প্রনাউন, এবং এই প্রনাউন গুলা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করে এবং সেন্টেন্সের শুরুতে বসে। বন্ধুরা, তাহলে চলুন এই প্রনাউনের ব্যবহারগুলো আমরা একটু জেনে নিই। প্রথমে আমরা আই দিয়ে শুরু করতে পারি। প্রথমে আমরা আই দিয়ে শুরু করতে পারি, প্রনাউনকে জয় করে নিতে পারি। আই এম আ স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট। পরে ইউ, ইউ তো তুমি, তুমি দিয়ে শুরু করি, যে ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার ফ্রেন্ড। হি সি, সে বলতে পারি না যে হি অর্থ সে, সি অর্থ সে। এটাই একটি সেন্টেন্স বানাতে পারি, আমরা তৈরি করতে পারি। হি প্লাস হি প্লেস ফুটবল। এটা স্পেলিং ভুল হয়ে গেছে। হি প্লেস ফুটবল। হি প্লেস কি? ফুটবল। এটি প্রনাউন। তাহলে ইট অর্থ কি? ইট অর্থ এটি। তাহলে ইট ইজ আ পেন, এটি একটি কলম। উই, উই অর্থ কি? আমরা। তাহলে উই, তাহলে আমরা বলতে পারি না যে উই স্টাডি ইংলিশ। উই স্টাডি ইংলিশ। তাহলে বাকিটা হলো কি? দে, দে অর্থ কি? তারা। দে আর হ্যাপি। বন্ধুরা, দেখলাম তো আমরা এই প্রনাউনগুলি দিয়ে সেন্টেন্স তৈরি করলাম, কিন্তু এখন আমরা এই সেন্টেন্সের মধ্যে প্রনাউনকে চিনে দিব, কোথায় আমরা প্রনাউন ব্যবহার করলাম। এই যে দেখেন, আই, আই অর্থ আমি। এম আ স্টুডেন্ট, আমি হই একজন স্টুডেন্ট। ইউ একটি প্রনাউন। আর মাই ফ্রেন্ড, তুমি হলো আমার ফ্রেন্ড। হি একটি প্রনাউন। ইট একটি প্রনাউন। উই একটি প্রনাউন। দে একটি প্রনাউন। এগুলো নাউনের পরিবর্তে বসে বাক্যকে ছোট এবং সুন্দর করে। তাহলে বুঝলেন তো আমরা প্রনাউন কোথায় ব্যবহার করলাম, কখন ব্যবহার করলাম, কাদের ক্ষেত্রে ব্যবহার করলাম, কোনটি ব্যবহার করলাম, কাদের ক্ষেত্রে। বন্ধুরা, আমি যদি এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে আরেকটি সেন্টেন্স দিতে দিই, আপনারা খুব সহজেই প্রনাউন সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। আমরা নাউনের পরিবর্তে কখন ব্যবহার করলাম। নাউনের পরিবর্তে এমন সময় ব্যবহার করলাম, বললাম যে
Farhad is a student. Farhad is a student. He study ইংলিশ। এই সেন্টেন্সটি আপনারা একটু ফলো করতে পারেন। ফর এক্সাম্পল স্বরূপ আমি আপনাদের যদি বলি ফরহাদ একটি নাম, যে কোনো ব্যক্তি, বস্তু, জায়গা, জমি ইত্যাদি পশু পাখির নাম একটি নাউন। তাহলে ফরহাদ একটি ব্যক্তির নাম, তাহলে ফরহাদ একটি কি নাউন। তাহলে এর পরিবর্তে আমরা কোথায় বসলাম? এর পরিবর্তে আমরা এই জায়গায় বসলাম। দেখেন ফরহাদ ইজ আ স্টুডেন্ট, ফরহাদ ইজ এন স্টুডেন্ট। আমি কি আবার বলতে পারি ফরহাদ স্টাডি ইংলিশ, ফরহাদ স্টাডি পড়াশোনা করি ইংলিশ নিয়ে, এ বলতে পারি। বারবার যদি আমরা একটি নাউনকে ব্যবহার করি বারবার সেন্টেন্সে, তাহলে সেন্টেন্সের সৌন্দর্য এবং সেন্টেন্সের লং হয়ে যায়। তাহলে আমরা এই নাউনের পরিবর্তে আমরা পরের সেন্টেন্সে গিয়ে বললাম কি হি বলা, যেখানে বাক্যটা কতটা সূক্ষ্ম এবং সুন্দর হয়েছে। আমি বললাম ফরহাদ ইজ আ স্টুডেন্ট, হি স্টাডি ইংলিশ। আমরা কি যদি বলতাম ফরহাদ ইজ আ স্টুডেন্ট, ফরহাদ স্টাডি ইংলিশ, বারবার এই ফরহাদটা ব্যবহার হয়ে যেত না, নাউনটা ব্যবহার হয়ে যেত না। তাহলে প্রথমে আমরা নাউন ব্যবহার করলাম, কিন্তু পরের সেন্টেন্সে গিয়ে আমরা কি করলাম, নাউনটাকে কি আমরা ব্যবহার করলাম, প্রনাউন বানিয়ে ফেললাম এবং প্রনাউন হিসেবে তাকে ব্যবহার করলাম। দেখলেন তো বন্ধুরা কত সহজ আমরা প্রনাউন শিখলাম। তাহলে আমরা আজকে মাত্র 2 মিনিটের ভিতরেই প্রনাউনকে জয় করলাম। বন্ধুরা আমি স্ট্রংলি বিলিভ দ্যাট, আমি স্ট্রংলি কনসিডার দ্যাট আপনারা খুব ইজিলি ভাবে কি করতে পারবেন, প্রনাউন কে বুঝতে পারবেন, শিখতে পারবেন এবং ইংরেজিকে জয় করতে পারবেন। তাহলে বন্ধুরা আপনাদের যদি আজকের এই ক্লাসটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। পিন কমেন্টে আপনারা সেই হোমওয়ার্কগুলো কমেন্ট করে জানাবেন।